নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের কথা মতো আমি ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারের কিন্তু সাজেশান নিয়ে আসছি এবং আমি তোমাদের আগেই বলেছি এই যে সাজেশানগুলো থাকবে এখানে মূলত আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে ডিসকাশন করব যেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসেছে এবং পরীক্ষায় যার আসার প্রবাবিলিটি অনেক বেশি। দেখো, কিছু প্রশ্ন থাকে যেই প্রশ্নগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে এভরি ইয়ার কিন্তু প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো নিয়েই আমি ডিটেলসে আলোচনা করছি। সবার প্রথমে আমি দেখো তোমাদের FEEE ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা সম্বন্ধে আলোচনা করেছি, যেখানে আমি তোমাদের ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান নিয়ে আলোচনা করেছি। তেমনই তোমাদের আরও একটি সাবজেক্ট, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এবং এই সাবজেক্টটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তার কারণ যারা পরবর্তীকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাবে এই সাবজেক্টটা। তো দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে মূলত একটা প্রশ্ন, যে প্রশ্নটা কিন্তু বারে বারে ঘুরে ফিরে এসছে, সেটা হচ্ছে ল্যামিস থিওরাম। তো ল্যামিস থিওরামটা জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব। দেখো, যদি আমার কাছে প্রায় 2 মাস মতো সময় থাকতো তাহলে আমি ডিটেলসে তোমাদের টোটালটা পড়াতে পারতাম, বাট এখন শুধু আমি তোমাদের ইম্পর্ট্যান্ট প্রশ্নটা এবং তার সম্ভাব্য উত্তরটা বলে দিতে পারবো। তো দেখো, ল্যামিস থিওরাম কি বলছে, অনেক সময় দেওয়া থাকে যে ডিফাইন ল্যামিস থিওরাম অ্যান্ড প্রুভ ল্যামিস থিওরাম বলে প্রশ্নটা দেওয়া থাকে। তো দেখো কি বলছে ল্যামিস থিওরাম, ইফ আ বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা। যদি কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে, ইট মে বি অ্যানালাইজড ইউজিং ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম 1.1. However, if the body is in equilibrium under the action of only three forces, ল্যামিস থিওরাম states that যদি কোনো বস্তু তোমার 3টে বলের দ্বারা একটা নির্দিষ্ট বিন্দুতে সাম্যাবস্থায় থাকে, সেক্ষেত্রে ল্যামিস থিওরাম এটা বলে যে ইফ আ বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য অ্যাকশন অফ অনলি থ্রি ফোর্সেস, যদি কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে তাহলে তার মধ্যে এই যে 3টে বলের ক্রিয়ায়, শুধুমাত্র 3টে বলের ক্রিয়ায়, ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু ফোর্স। দুটো ফোর্সেসের মধ্যবর্তী যে সাইনের অ্যাঙ্গেলটা আছে তার সাথে কিন্তু সমানুপাতিক সম্পর্ক স্থাপন করে। দেন দাস ফর দ্য সিস্টেম অফ ফোর্স ইজ শোন ইন ফিগার 1.1a। দেখো, এখানে আমি 1.1a-তে একটা ছবি দিয়েছি 3টে বল, যেগুলোকে যথাক্রমে আমরা F1, F2 এবং F3 দ্বারা চিহ্নিত করেছি। এবার দেখো, F1 এবং F2 এর মধ্যবর্তী কোণটা হচ্ছে গামা, F2 এবং F3 এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, এবং F3 এবং F1 এর মধ্যবর্তী কোণটা হচ্ছে বিটা। তাহলে কি বললো, যে কোনো একটা ফোর্স, মানে আমি যদি ধরি F1কে স্ট্যান্ডার্ড ধরি, তাহলে দেখো বলছে যে বিটুইন দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার টু ফোর্সেস, তাহলে F1 বাই সাইন আলফা ইকুয়ালস টু F2 বাই সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু F3 বাই সাইন গামা। কত সোজা একটা বিষয়, কিছুই না। যদি কোনো বস্তু শুধুমাত্র 3টে বলের ক্রিয়ায় সাম্যাবস্থায় থাকে, তাহলে যে কোনো একটা ফোর্স তার যে সাইন অ্যাঙ্গেল হবে অন্য দুটো ফোর্সের মধ্যবর্তী তার সাথে সমানুপাতিক হবে। দেখো, F1 ফোর্সটা কী আছে, F2 এবং F3 এর সাইন আলফা সমানুপাতিক। F2 ফোর্সটা কী আছে, দেখো F3 এবং F1 এর মধ্যবর্তী কোণের সমানুপাতিক। একইভাবে F3টা কী আছে, দেখো F3টাকে বন্ধ করে দিলে তুমি কি দেখতে পাচ্ছ, F2 এবং F1 এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার গামা, তাহলে সাইন গামার সাথে সমানুপাতিক। কিছুই নেই, একদম সোজা। কিন্তু এই প্রশ্নটা এতবার এসছে পরীক্ষায় যে তোমাকে কি বলবো, ল্যামিস থিওরাম থেকে তুমি তোমাদের কাছে সবার কাছে ম্যাট্রিক্স রয়েছে, যা রয়েছে, যা যা তোমাদের কাছে দেখো সেখানে কিন্তু এই প্রশ্নটা দেবেই। প্রুফ এবার আমরা কি করব, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই প্রুফটা দেখতে চায় না, তাও আমি তোমাদের জানিয়ে দেবো, যেহেতু আমি তোমাদের জন্য পড়াতে এসেছি কমপ্লিট, আমি কিন্তু তোমাদের পড়াবো এবং একটা প্রশ্ন এখানে সলভ করে দেখিয়েছি আমি। হ্যাঁ, 2021-এর প্রশ্নটা দেখলে দেখতে পাবে। তো দেখো কি বলাচ্ছে, ড্র দ্য ফোর্সেস। সবার প্রথমে আমাকে F1, F2 এবং F3 এই 3টে ফোর্সেসকে এঁকে নিতে হবে।
ওয়ান আফটার দ্য আদার ইন দ্য ডাইরেকশান অ্যান্ড ম্যাগনিটিউড স্টার্টিং ফ্রম পয়েন্ট এ। যে কোনো একটা পয়েন্ট এ আমরা ধরে নেব এবং সেটাকে হিসাবে কিন্তু আমরা তিনটে তোমার ফোর্সের লাইন টেনে নেব। সিন্স দ্য বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম, যেহেতু আমাদের বডিটা বা বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে, দ্য রেজাল্টেন্ট শুড বি জিরো, তাহলে তার যে তোমার রেজাল্টেন্ট ভ্যালু সেটা কিন্তু জিরো হবে। তোমরা কোনো বস্তু ইকুইলিব্রিয়ামে আছে মানে তার রেজাল্টেন্ট জিরো। দাস ইট রেজাল্টস ইন আ ট্রায়াঙ্গেল অফ ফোর্স এবিসি অ্যাজ শোন ইন ফিগার 1.1 এ বি। বিতে তুমি দেখতেই পাচ্ছ এখানে তিনটে বলের ক্রিয়া হয়েছে এবং তার ফলে বস্তুটা সাম্যাবস্থায় আছে। নাও দ্য অ্যাঙ্গেল অ্যাট স্মল এ কমা স্মল বি অ্যান্ড সি আর ইকুয়াল টু বিটা গামা অ্যান্ড আলফা। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাঙ্গেলগুলোর সাথে এগুলো সমান। এ বি বিসি অ্যান্ড সি এ বি বিসি অ্যান্ড সি কি বলছে আর প্যারালাল টু F1 F2 অ্যান্ড F3 রেসপেক্টিভলি ইন দ্য ট্রায়াঙ্গেল অফ ফোর্স এবিসি। এবি মানে হচ্ছে আমরা F1, তোমার বিসি মানে হচ্ছে F2 এবং সিএ মানে হচ্ছে F3। অ্যাপ্লাইং দ্য রুল অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের একটা রুল আছে যেটা তোমরা প্রথম সেমিস্টারে অলরেডি পড়ে নিয়েছো। তো সেখান থেকে আমরা পাচ্ছি ট্রায়াঙ্গেল এবিসি থেকে এবি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু বিসি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়ালস টু সিএ বাই সাইন 180 ডিগ্রি মাইনাস গামা। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা মানে সাইন আলফা, তাহলে তোমরা এটা প্রত্যেকেই জানো আশা করি। সাইন 180 ডিগ্রি মাইনাস বিটা মানে সাইন বিটা এবং সাইন 180 ডিগ্রি মাইনাস গামা মানে হচ্ছে সাইন গামা। ওকে, নেক্সট দেখো একটা প্রশ্ন আমাদের দিয়েছিল, যাই হোক এই প্রশ্নটা আমি তোমাদের পরে করাবো যখন প্রশ্নের ধরনটা পেয়ে যাব তারপরে। যাই হোক, তো এটা তোমরা বুঝতে পারলে। এবার যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল F1 F2 এবং F3 এর মান দিয়ে দিয়েছিল, যে কোনো দুটো কোণ দিয়ে দিল, বিটা গামা কোণ দিয়ে দিল, তাহলে তোমরা এই ফর্মুলা থেকে ওর আনসার খুব সহজেই বের করতে পারবে। দেখো এটাই হচ্ছে পরীক্ষার প্রশ্ন, এমন কিছু আহামরি প্রশ্ন কিন্তু তারা করেনি। হয় তারা তোমাকে ল্যামিস থিওরাম জিজ্ঞেস করবে, তার প্রুফ জিজ্ঞেস করবে, বা এটার থেকে কোনো একটা প্রশ্ন তোমাকে দিল ম্যাথামেটিক্যাল বা নিউমেরিক্যাল প্রশ্ন। কি আছে প্রশ্নটাতে? কিছু নেই। তো এরকমই তোমরা কিন্তু প্রশ্ন করতে থাকো, আরও ভালোভাবে পড়াশোনা করো এবং এই সেমিস্টারটাকে খুব ভালো করে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকবো, এটা কিন্তু কথা দিলাম। ধন্যবাদ।